হ্যালো এভরিওয়ান। সো আজকে চলে আসলাম মূলত ফেসবুকের অ্যাডসের আরও একটা বিষয় নিয়ে। দেখুন, আমরা জানি ফেসবুকে মূলত দুই ধরনের বাজেট সিস্টেম থাকে, যেটার মধ্যে একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এই ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট কি, এ নিয়েও আমরা এর আগে অনেকবার কথা বলেছি। সো আপনাদের যদি এই নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন এটার জন্য একটু এক্সপ্লেইনিং কিছু একটা ভিডিও বের করার জন্য। বাট আজকে মূলত আমি আপনাদেরকে ডেইলি বা লাইফ টাইম বাজেট নিয়ে কথা বলবো না, আমি বলবো একটু ভিন্ন একটা বিষয় নিয়ে। দ্যাট মিনস এই যে আপনি ডেইলি বা লাইফ টাইম বাজেটটাকে খরচ করছেন, সেটা ফেসবুক কিভাবে ওটাকে খরচ করে নিচ্ছে। নাম্বার ওয়ান, কোন কোন ক্ষেত্রে যদি ফেসবুকের মনে হয় যে তার আরও একটু বাজেট বাড়ানো দরকার, কিংবা তার আরও একটু লেটস সে হচ্ছে গিয়ে টাকা আপনার বাড়াতে হবে, সেটাও কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে সেই বিষয়টা। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলুন আমরা স্ক্রিনে দেখে আসি। প্রথমত, আপনি যখন একটা লাইফ টাইম, ধরেন আমরা এখানে ডেইলি বাজেটও আছে, লাইফ টাইম বাজেটও আছে, যে কোনো একটা বাজেট সিস্টেমের দিকে যাবেন। এরপরই আপনার যে জিনিসটা আসে সেটা হচ্ছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এই ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিটা কি? সাধারণত যে বিডিং পলিসিটা মেনটেন করে ফেসবুক একটা অ্যাডের, এই $30কে যেটাকে ওরা কাটবে, সেটাকে ওরা কিভাবে কাটবে বা কিভাবে ওরা এটাকে খরচ করবে সেইটার উপর বেস করে। সো এই ক্ষেত্রে আপনি যদি একটু এডিট অপশনে যান, আপনি দেখবেন এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম। হাইয়েস্ট ভলিউম মানে হচ্ছে, দেখুন আমি এখানে ফেসবুককে বলে দিচ্ছি যে ফেসবুক, আমার কাছে $30 আছে, তুমি এই $30 মধ্যে আমাকে বেস্ট রেজাল্টটা প্রোভাইড করবা। সো ফেসবুক যেটা করবে, এক্সক্লুডিং ভ্যাট, সে আপনাকে এই $30 মধ্যে বেস্ট রেজাল্টটা প্রোভাইড করবে। এবং আপনি $30 মধ্যে যে লিড বলেন বা যে মানুষের কাছে রিচ করার বিষয়টা বলেন, ঠিক অতগুলো মানুষের কাছে রিচ করবেন বা অত কিছু আপনি পাবেন, কারণ আপনাকে বেস্ট রেজাল্টটা দেওয়া হবে মূলত এই $30 মধ্যেই। এরপরটা হচ্ছে কি কস্ট পার রেজাল্ট গোল। এই ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে যে আপনার হয়তো বা ফেসবুক ভাবছে আপনি যে টার্গেটটা সেট করেছেন, যে মানুষগুলোকে সেট করেছেন, সেই অনুযায়ী যদি আপনি আপনার বেস্ট রেজাল্টটা পেতে চান, সেক্ষেত্রে আপনার হয়তো বা $1 বা $2 বাড়তি খরচ হতে পারে, কিংবা বাংলাদেশি টাকায় যদি খরচ করে হয়তো বা 100 বা 200 টাকা আপনার বাড়তি খরচ হতে পারে। ওকে, সো এই কস্ট পার রেজাল্ট গোল অপশনটা যদি আপনি যান, হ্যাঁ অবভিয়াসলি আপনি এখান থেকেও ভালো একটা লিড পাবেন, এখান থেকেও আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। হয়তো বা সেক্ষেত্রে আপনার এই যে নির্ধারিত বাজেটটা আছে, সেখান থেকে কিঞ্চিত বেশি খরচ আপনার একটু হবে, তবে খুব আহামরি বা খুব বাড়তি কোনো খরচ না। অ্যান্ড সবশেষে হচ্ছে বিট ক্যাপ। এই জায়গাতে কিন্তু আপনার একটু বেশি খরচ হতে যাচ্ছে। দ্যাট মিনস আপনার যেরকম যেরকম লোকেশনে যাবে, যেরকম যেরকম আপনার টার্গেটিং এই যে যাবে, ঠিক সেভাবেই কিন্তু ফেসবুক আপনার থেকে টাকাটা খরচ করবে। দ্যাট মিনস সেখানে যদি আপনার $30 বাজেট থাকে, হয়তো বা সেটা $35 বা $40 গিয়ে ঠেকতে পারে। আপনার ভ্যাট বাধে, এবং আমরা সবাই জানি আমাদের ভ্যাটের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভ্যাটটা হয় 30%। দ্যাট মিনস আপনার যত ডলার আপনি বাজেট করবেন, ওটার উপর 30% দিয়ে আপনাকে ভ্যাটটা ক্যালকুলেট করতে হবে। সো মূলত অনেকে এটা ডিপেন্ড করে হচ্ছে কোনটা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, ডিপেন্ড করে হচ্ছে আপনার অ্যাকচুয়াল ক্যাপাসিটিটা এখন কত আছে। লেটস সে আপনার এখন একটু বেশি ডলার খরচ করার মতো অবস্থায় আপনি আছেন, সো সেক্ষেত্রে আপনি কস্ট পার রেজাল্ট করে যেতে পারেন, এটাও ভালো। অথবা আপনি যদি লিমিটেড বাজেটের মধ্যে বেস্ট রেজাল্টটা পেতে চান, সেক্ষেত্রে আপনি হাইয়েস্ট ভলিউমটা ইউজ করতে পারেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং এই ভলিউম মানে বাজেট সিস্টেম বা বিডি স্ট্র্যাটেজি অথবা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত কোনো ভিডিও চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাদের জানাতে ভুলবেন না। ততদিন পর্যন্ত ধন্যবাদ সবাইকে।